চট্টগ্রামে শিশু আয়নীকে বিড়াল ছানার লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার পর বালিশ চাপা দিয়ে হত্যার মামলায় একমাত্র আসামি রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক সাইফুর রহমান এ আদেশ দেন। রায় দ্রুত কার্যকর করার দাবি শিশুর পরিবারের। চট্টগ্রাম নগরীর মুরগির ফার্ম কাজীরদিঘি এলাকায় মায়ের সাথে বসবাস করত চতুর্থ শ্রেণীর ছাত্রী আয়নী। ২০২৩ সালের ২১শে মার্চ নিখোঁজ হয় শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার মা পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি করেন। আগের পরিচয়ের সূত্র ধরে রুবেলের কাছে আয়নী একটি বিড়াল ছানার আবদার করেছিল। রুবেল তাকে সে বিষয়ে আশ্বস্ত করেন। ঘটনার দিন রুবেল তার ফুফুর খালি বাসায় ডেকে নিয়ে আয়নীকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যা করে। রুবেলকে গ্রেপ্তার করা হলে তার দেয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের ৯ দিন পর ডোবা থেকে আয়নীর মরদেহ উদ্ধার করে পিবিআই। আমরা রাষ্ট্রপক্ষে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং ৩০২ ধারায় এই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আসামিকে এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড, অপহরণের কারণে ৭ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫,০০০ টাকা অর্থদণ্ড এবং ৯-৪ খ ধারায় ধর্ষণের চেষ্টার কারণে 10 বছর কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানায় আসামি পক্ষ। রায় সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর করার দাবি শিশুর পরিবারের। সন্তুষ্ট, আমি খুশি হয়েছি, আরো সন্তুষ্ট কার্যকর হলে আরো খুশি হবো। আর না কার্যকরের জন্য সন্তান হারার জন্য হয় এই বিচার চাই, শুধু এটাই বিচার। আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে মা 10-9 করার লাগে একটা সন্তান ধারণ করা অনেক কষ্ট। শিশু সন্তান হারাতে না হয়। ওই আরফুদ নির্দোষ রে, ব্যাগ পামানো পাইয়ে বাইসকান পারমান আরফুদ নির্দোষ। আরফুদ যে ঘর তাকে সাইফুল্লাহতে কই গিয়ে দিনে হদা আর সিসি ক্যামেরা কিচ্ছু না উড়ে যে দু চাক্কি কেউ না দেখে, কেউ না দেখে। গ্রেপ্তারের পর রুবেল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিল। ডিবিসি নিউজ ডেস্ক।